আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি এবং স্মার্টফোনের সমস্ত ক্যামেরাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যামেরা। তার সত্ত্বেও আমরা যে ক্যামেরায় রিয়েল ক্যামেরায় যে আমরা ফটো তুলি সেই ফটোগুলো দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ হয় না বা সেই ফটোগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে না। তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আপনার মোবাইলে যতই সুন্দর ক্যামেরা হোক না কেন, আজকে যে অ্যাপসের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো সেই অ্যাপসটার মাধ্যমে আপনারা যদি ফটো তোলেন, আপনি আপনার বন্ধুদের সঙ্গে যখনই ফটোটা শেয়ার করবেন বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনারা পোস্ট করবেন, আপনার ফটোটা কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগবে এবং আপনার ফটোটা যেই দেখবে সেই বলবে, ভাই কোথা থেকে তুললি এই ফটোটা, কী অ্যাপ্লিকেশান, কিসের মাধ্যমে তুললি আমায় বল। তো আপনি তাদের কাছে কিন্তু জানাতে পারবেন যে আমি এই অ্যাপসটার মাধ্যমে ফটোটা তুলেছি, কিংবা আপনি কিন্তু একটুখানি গ্যারান্টি নিতে পারেন যে আমি বলবো না। তো কোন অ্যাপ্লিকেশানটা কীভাবে আপনারা ফটোটা তুলবেন এবং যেই ফটোটা তুলবেন সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হবে এবং দেখতে খুব ভালো লাগবে। মানে আপনার মোবাইলে যত সুন্দরই ক্যামেরা হোক না কেন, কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশানটা যখনই ব্যবহার করবেন, সেই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে যে ফটোটা তুলবেন সেই ফটোটা দেখতে কিন্তু ঘ্যামা লাগবে এবং বহুত অ্যাট্রাকটিভ লাগবে। তো কোন অ্যাপ্লিকেশন জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং যে অ্যাপ্লিকেশনটার সঙ্গে আমি পরিচয় করে দেবো সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা অনলাইন ডেটিং করতে পারবেন বা অনলাইন চ্যাটিং করতে পারবেন। আপনার পার্সোনালিটি বা আপনার আইডেন্টিটি লুকিয়ে আপনি কিন্তু চ্যাট করতে পারবেন। তো এটা একটা এক্সট্রা ফিচার যে আপনারা ফটোও তুলতে পারবেন, সেলফি ফটোও তুলতে পারবেন, ব্যাক ক্যামেরাতে ফটো তুলতে পারবেন এবং সেই ফটোটা খুব অ্যাট্রাকটিভ হবে এবং আপনি এই অ্যাপসটার মাধ্যমে অনলাইন ডেটিং এবং অনলাইন চ্যাটিং করতে পারবেন। তো কোন অ্যাপ্লিকেশনটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। অনলাইন চ্যাটিং বা ডেটিং করবার জন্য একটা বেস্ট অ্যাপ এবং সেলফি ফটো তোলার জন্য বা ফটোগ্রাফির জন্য আপনাদের একটা বেস্ট অ্যাপের সঙ্গে পরিচয় করে দেবো, যে অ্যাপসটার নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। প্লে স্টোরের মধ্যে আপনারা ইজিলি অ্যাপসটা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধাতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তারপর আপনারা অ্যাপসটা যখন ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে লগ ইন এবং সাইন আপ দুটো অপশান পেয়ে যাবেন। এখানে আমরা সাইন আপ করবো। সাইন আপের ওপর আমরা যখনই ক্লিক করবো, এখানে আমাদের নেম চাইবে এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের এখানে দিতে বলছে। তো আমরা এখানে দিয়ে দেবো আমাদের নামটা। ঠিক আছে, আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, মইদুল ইসলাম। আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা সাইন আপ এবং অ্যাকসেপ্টের উপর ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব, আমাদের জন্মের তারিখটা এখানে চাওয়া হচ্ছে, আমরা এখানে জন্মের তারিখটা দিয়ে দেবো। তারপরে কন্টিনিউর উপর আমরা ক্লিক করব। কন্টিনিউর উপর আমরা যখনই ক্লিক করব, আমাদের ইউজার নেম চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তো আমার এখানে আগে থেকে যেহেতু লগ ইন করা ছিল আমার ইউজার নেম দিয়ে, তো আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন ইউজার নেম চলে এসেছে এবং পাসওয়ার্ডটাও আর দিতে হচ্ছে না, চলে এসেছে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা চাইছে, আমরা জেনারেট করে নেবো পাসওয়ার্ড একটা। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলেই আপনাদের সামনে আপনার মোবাইল নাম্বারটা চাইবে, আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা কন্টিনিউর ওপর ক্লিক করবেন। কন্টিনিউর ওপর যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের মোবাইলের মধ্যে একটা SMS যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেই পাসওয়ার্ডটা অটোমেটিকলি আপনার এখানে কোডটা চলে আসবে। তারপর আপনাদের দেখবেন সাইন আপ হয়ে যাবে। তারপর আপনাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে স্কিপ করে দেবেন, এখানে কন্টিনিউ করতে পারেন। তো আমরা এখানে স্কিপ করে দেবো। আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্কিপ করে দেবো। হ্যাঁ, স্কিপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার বন্ধুরা যারা এই স্ন্যাপচ্যাট অ্যাপসটা ইউজ করে তাদের কিন্তু এখানে নাম বা তাদের আইডি কিন্তু চলে এলো। এখানে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা এখানে স্কিপ করে এগিয়ে যেতে পারেন। তো আমি এখানে স্কিপ করে এগিয়ে যাব এবং এখানে ইয়েস করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যামেরার অপশানটা কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা এখানে কী করব, এখানে টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে যখনই ক্লিক করব, আমাদের সামনে কিন্তু অ্যালাউ চাইবে পারমিশন। তো আমরা এখানে অ্যালাউ করে দেবো এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি আপনাদের যে সেলফি ক্যামেরাটা বা ফটো তোলার যে প্রসেসটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাবো অনলাইন চ্যাটিং বা অনলাইন ডেটিং আপনারা কীভাবে করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা পেয়ে যাবেন এবং যেই ফটোটা আপনি এই ক্যামেরাটার মাধ্যমে তুলবেন, আপনাদের ফটোটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হবে। আমি এটা ঘরের মধ্যে করছি, তার জন্য আমার এরকম একটু লাগছে আর এবং প্রচুর গরম হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো যে কোনো ফিল্টার দিয়ে আপনারা কিন্তু এখানে করতে পারেন এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে ফিল্টার আছে, খুব সুন্দর সুন্দর এফেক্ট আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফেসিলিটি আপনারা এই অপশানটার মধ্যে পেয়ে যাবেন। এখানে ব্যাক ক্যামেরা আছে, বিভিন্ন ধরনের ব্যাক ক্যামেরা আছে এবং বিভিন্ন ধরনের ফেসিলিটি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এটা তো ছিল একটা সেলফি তোলার জন্য বা এটা মানে ফটো তোলার জন্য বেস্ট অ্যাপস। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের যে মোবাইলের যে রিয়েল ক্যামেরা আছে সেই রিয়েল ক্যামেরার থেকে হাজারো গুণ ভালো আমি বলবো। এবং এখান থেকে আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি, সেই স্যাম্পলগুলো আপনারা দেখে নেন এবং সেই স্যাম্পলগুলো দেখে আপনারা বিচার করুন যে ফটোগুলো কেমন হয়েছে।
আপনারা হয়তো কিছু ফটো দেখলেন, এরপর আমি আপনাদের কিছু ফেসিলিটি বা এখানে কিছু ফিচার্স দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন সফট লাইট বলে একটা অপশান আছে। এই জায়গাটার মধ্যে আপনারা টিকটকের মধ্যে শর্ট ভিডিওস দেখতে পারবেন, এখানে শর্ট ভিডিওস পোস্টও করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা স্টোরিজ দেখতে পারবেন, এখানে ক্যামেরার অপশানটা আছে যেটার মাধ্যমে আপনারা ফটো তুলতে পারবেন, এবং অনলাইন চ্যাটিং করবার জন্য এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে চ্যাটিংয়ের অপশান আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ বলে একটা অপশান আছে। এই ম্যাপটার মধ্যে গেলে আপনার আশেপাশে যারা এই স্ন্যাপচ্যাট অ্যাপটা ইউজ করছে বা ব্যবহার করছে তাদের আপনারা কিন্তু আইডি দেখতে পাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন। তো আমি আপনাদের এখানে চ্যাটিংয়ের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এখানে অ্যাড ফ্রেন্ডও করতে পারেন, এখান থেকে আপনারা চ্যাটিংও করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা চ্যাটিংও করতে পারেন, অনলাইন চ্যাটিং, এবং আপনার যে আইডেন্টি আছে সেই আইডেন্টিটাকে কিন্তু দেখতে পাবেন এবং আপনি কিন্তু অনলাইন চ্যাটিং বা ডেটিং করতে পারবেন। তো এটা একটা খুব সুন্দর অ্যাপস, এটা আপনারা ব্যবহার করতে পারেন, ফটো তোলার জন্য ব্যবহার করতে পারেন বা অনলাইন চ্যাটিং করবার জন্য আপনারা অ্যাপটা ইউজ করতে পারেন। তো এটা খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন, আপনারা ব্যবহার করুন, কেমন লাগে ব্যবহার করার পর আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এইটাই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আপনাদের দিনটি খুব ভালো কাটুক।